ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দাবি বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করেছে ভারত। হাসিনা কি বলে শুনুন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতীয় পত্রিকা ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায়। আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন, কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা? আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতীয় পত্রিকা ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায়। আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন, কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা? প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে ভারত। এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মনে করেন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে। মঙ্গলবার এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত, এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতের প্রতিবেশী হিসাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের ইতিবাচক ও গঠনমূলক ধারা অব্যাহত থাকবে। এই খবর দিয়েছে টেলিগ্রাফ অনলাইন। এতে বলা হয়, জয়শঙ্কর বলেছেন, বিষয়টি এমন নয় যে ভারত প্রতিবেশীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দিকটি শুধু যে ভারতের জন্য কাজ করে তেমন নয়, এক্ষেত্রে যে কোনো দেশই দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে ভারত। তারপরেও সেখানে সরকার পরিবর্তন দিল্লির জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে। জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের নিজস্ব ধারা রয়েছে। বৈদেশিক নীতির ক্ষেত্রে আপনি কেবল এটি বোঝার চেষ্টা করবেন, এরপর অনুমান করে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করতে পারেন। সবশেষে তিনি আশাবাদী যে প্রতিবেশীর সাথে আমাদের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক সুবিধার বাস্তবতা প্রতিবেশীদের মধ্যে উভয়ই স্বার্থ রক্ষা করবে। বাস্তবতাগুলো নিজেরাই প্রকাশ করবে, এটাই আমাদের সম্পর্কের ইতিহাস। শুধু দর্শক, এতক্ষণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কথা শুনলেন এবং একটি ভিডিও দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে যা দিয়েছি সেটা ভারত কখনো বলবে না। এই দুইজনের কথায় কি উঠে আসে এটা আপনারাই বিবেচনা করবেন। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।